আমি একবার এক সরকারি অফিসে গিয়েছিলাম ৩-৪ বছর আগে। তো আমি যাওয়ার পরে দেখলাম অনেক মানুষের লাইন, ফাইল নিয়ে ঘুরে। কয়েকজনকে জিজ্ঞেস করলাম, ভাই কি খবর? কয় আর বলিয়েন না, ফাইল নিয়ে আসতেছি, কাম হয় না, খালি ফিরায় দেয় আর তলে তলে কি জানি ইশারা দেয়। কিছুক্ষণ পরে ওই অফিসের প্রধান কর্মকর্তা যিনি, তিনি চলে আসছেন। ওই যে সিসিটিভিতে দেখেছেন, আইসা আমারে জড়ায় ধরলেন, মুসাফাহা মুআনাকা করলেন। হুজুর আমি তো আপনাকে শুনি, আপনার বয়ান ফেসবুকে ইউটিউবে শুনি, আপনি এখানে কোন কারণে কেন আসলেন? আমি তো কিছু কাজে আসছি আপনার এখানে। কয় আসেন। আমারে নিয়ে চলে গিয়েছে ওনার রুমে। নেয়ার পরে দরজা বন্ধ করে দিয়েছে। আমি বললাম, ভাই আপনি দরজা বন্ধ করে দিয়েছেন কেন? কয় হুজুর মহব্বতে। আমি বললাম, মহব্বতে কি মানুষ দরজা বন্ধ করে? তো বলতেছে, হুজুর একান্ত কিছু কথা আছে যেগুলো আর কেউ শুনতে পারবে না, এগুলো শেয়ার করতে চাই। কারণ আমি কোনো মানুষ খুঁজতেছি শেয়ার করব, কিন্তু সাহস পাই না, বলতে পারি না। আমি বললাম, বলেন। এই ঘটনাটা আপনারা ইউটিউবে আলোচনা শুনে দেখবেন, বহু জায়গায় এটা বলেছি। এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। বললাম, ভাই বলেন। কই হুজুর আমি বিয়ে করেছি আজ 10 বছরের বেশি সময়, 5-6টা বাচ্চা মিসক্যারেজ হয়েছে। বাচ্চা পেটে আসে আমার বুকে, মিসক্যারেজ হয়ে যায়। আর আমার এমন এক রোগ হয়েছে, এমন জায়গায় রোগ, এটা কাউরে বলতেও পারি না, আমি বেশিক্ষণ বসতে পারি না। আচ্ছা তাই? আর কি হয়েছে? আর হুজুর মনে শান্তি পাই না। তারপরে বললাম, ভাই দরজা বন্ধ, এখানে আমি আর আপনি, আল্লাহর ফেরেশতারা শুনছে, আল্লাহ শুনছেন, লুকায়েন না আমার কাছে। আমি আসার সময় আপনার এই অফিসে যা দেখলাম, মানুষের উপর অর্থনৈতিক আর মানসিক হয়রানি, এই যে জুলুম, এগুলাকে আপনি জানেন? কয় সব জানি, ভাগ তো আমিও পাই। না এখানে হাসিয়েন না, এটা হাসানোর জন্য, আপনাদেরকে মজা দেওয়ার জন্য বলছি না, আপনি পুরোটা শুনেন। আপনাকে হাসানোর জন্য, মজা দেওয়ার জন্য আমি এটা কেন বলবো? আমি কি ফান করতে আসছি নাকি? আমি বললাম, ভাইজান বন্ধ করে দেন এটা, দেখবেন যতগুলো কথা বলেছেন আল্লাহ সব সমস্যা দূর করে দিবে। কিছুক্ষণ চুপচাপ থাকলো। এরপরে বলল, হুজুর আল্লাহ কি আসলে মানুষের দিলে কোন সময় কি আসে বলা। এই লোকটা কিছুক্ষণ চুপ থাকলো। তারপরে বললো, হুজুর আসলেই কি আল্লাহ আমার সব ঠিক করে দেবেন? আমি বললাম, নিশ্চিত থাকেন, আল্লাহ অবশ্যই সবকিছু ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। বললো, আমি আপনাকে কথা দিলাম, এই অফিসে আর মানুষকে হয়রানি করা হবে না, ঘুষ কাউকে দেওয়া লাগবে না। প্রায় 1.5 বছর পরে লোকটার সাথে আমার দেখা হয়েছে। খুব হাসি খুশি, প্রাণচঞ্চল। ভাই কি অবস্থা? কয় হুজুর আপনারে খুশির খবর শোনায় দেই, আমার একটা বেবি হয়েছে। আমি বললাম, আলহামদুলিল্লাহ। আমার আরেকটা সমস্যা ছিল, ওই যে শারীরিক সমস্যা, ওইটা ভালো হয়ে গেছে। মনে শান্তি আছে? কয় হুজুর খুব শান্তি আছে, আপনারে বুঝাইতে পারবো না। বললাম, দেখেছেন হালালের বরকত। উনি হয়তো এটা ইউটিউবে শুনতে পারেন, উনি টের পাবেন যে হুজুর আমার কথাই বলেছে। আপনাদেরকেও এই ভাইয়ের ঘটনা বলে উদ্বুদ্ধ করে গেলাম। আপনি যেখানে আছেন, যা করেন, চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন না কেন, হারাম ছেড়ে দিন, দেখবেন এত বরকত, এত শান্তি পাবেন। কারণ বরকত দেওয়ার, শান্তি দেওয়ার মালিক কে? আর সবচেয়ে বড় কথা হলো, আপনার কোনো ইবাদত তো আল্লাহর কাছে কবুল হবে না। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যে গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, সেই সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, আর যদি তোমরা
আর যদি তোমাদের দ্বারা কোনো সগীরা গুনাহ হয়েও যায়, যদি তোমরা কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে সগীরা গুনাহর কারণে, তাহলে নেক আমলের মাধ্যমে তোমাদের সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? শুধু আল্লাহ মাফ করবেনই না, বরং তার পাশাপাশি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন সম্মানজনক স্থান অর্থাৎ জান্নাতের মেহমান তিনি তোমাদেরকে বানিয়ে দিবেন। সগীরা গুনাহ নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যায়, তবে শর্ত হলো কি থেকে বেঁচে থাকা? সবাই তো বললেন না, কি থেকে বেঁচে থাকা? প্রশ্ন হলো আমি আপনি কি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারছি কিনা? আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমার আপনার সমাজে প্রচলিত এমন কিছু কবিরা গুনাহ আছে যা হর হামেশা অনুভূতি, একেবারে ফিলিংলেস, অনুভূতি শূন্য হয়ে মানুষ প্রতিদিন এই গুনাহগুলো করছে, আর নিজেকে যেন স্বেচ্ছায় সে জাহান্নামের পথে পরিচালিত করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে এরকমই কয়েকটা কবিরা গুনাহর কথা বলবো যা আপনার সমাজে চোখের সামনে ঘটছে, এমনকি হয়তো বা আমি আপনিও এর মধ্যে অবচেতন মনে লিপ্ত হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আসমানের উপরের ওয়াজও হবে না, জমিনের নিচের ওয়াজও হবে না, একেবারে বাস্তব ভিত্তিক কথা হবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে এমন কয়েকটি কবিরা গুনাহর কথা বলবো যা আমাদের চারপাশে পরিদৃশ্যমান। আমরা এগুলো হেদায়েতের নিয়তে শুনবো, নিজেকে সংশোধনের উদ্দেশ্যে বসবো ইনশাআল্লাহ। আমি প্রথমেই আপনাদের থেকে একেবারে ফিক্সড কিছু সময় চেয়ে নিই, কারণ কুমিল্লায় আমি জীবনের প্রথমেই 10:30টায় স্টেজ পেয়েছি। এই সময়ে সাধারণত মানে মোনাজাত করে আমি চলে যাই। কুমিল্লার দৃশ্যটা এইরকম, আর মানুষ দীর্ঘ সময় বসে থাকলে তার কনসেন্ট্রেশন ব্রেক হয়। আপনারা শিক্ষিত মানুষ বুঝবেন, এক টানা এক নাগারে কথা শুনলে লোড নেওয়ার মতো ওই ক্যাপাসিটি আর মানুষের থাকে না। আপনারা তো বছরে মাহফিল করেন একটা, আর আমরা রেগুলার কথা বলি। আমাদের অভিজ্ঞতা আছে যে পাবলিক সেন্টিমেন্ট বুঝি কে কখন কোনটা চায়। তা আমি আপনাদের কাছ থেকে, আজকে সম্মানিত শ্রোতা যারা এসেছেন, আমি আপনাদের কাছ থেকে যদি আপনারা বলেন আর কি, তাহলে আমি আপনাদের থেকে 35 থেকে 40 মিনিট সময় চেয়ে নিতে চাই। আপনারা কি আমাকে এই সময়টুকু দিবেন? দিবেন? অনেক লম্বা কথায় বরকত হয় না, অনেক সময় গোছানো অল্প স্বল্প কথার ভেতরেও অনেক বরকত পাওয়া যায়। এজন্য আমি কি আপনাদের থেকে এই সামান্য কয়েক মিনিট সময় পেতে পারি, নাকি আপনারা উঠা বসা করবেন? আপনারা সময় দিলেন তো? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। চলেন আমরা কয়েকটি কবিরা গুনাহ নিয়ে আলোচনা করি। নাম্বার 1, 1 নাম্বার, দেখেন তো কমন পড়ে কিনা। 1 নাম্বার, ইচ্ছে করে ফরজ নামাজ ত্যাগ করা। এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলতে হবে। ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া। হায় হায় হায়, মাহফিলে জায়গা নাই, আর আজান হলে মসজিদে মুসল্লির অভাবে গোটা মসজিদটা ফাঁকা হয়ে থাকে, ঠিক না? নামাজ এটা আপনাদের জন্য ফরজ না নফল? জোরে বলতে হবে। আল্লাহর নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা, মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে করা, মসজিদের নিচে কোনো টাইলস করা ছিল না, দামি কোনো কার্পেটও ছিল না। মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আল্লাহর নবী 1000 বছর আগে শেষ জামানার চিত্রের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই মানুষের উপর এমন এক জামানা আসবে, মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো হবে চাকচিক্যময়, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু তা হবে প্রকৃত অর্থে হেদায়াত শূন্য। আজকে যেন আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীর বাস্তব চিত্র আমাদের চোখের সামনে পরিদৃশ্যমান। আজকে আমাদের মসজিদগুলো পাকা,
কিন্তু মুসল্লির অভাবে মসজিদ আমাদের পরে থাকে ফাঁকা। আপনার নামাজ নাই, আমার নামও কত সুন্দর গো, ইমান আলী। নামটা কি? আমাদের দেশে বেশিরভাগ মানুষের নামের সাথে কাজের কোনো মিল। তার বাবা তার নাম রেখেছে ফজর আলী। ফজর আলী ফজরের নামাজ আদায় করে না। তার বাবা নাম রেখেছে জোহর আলী, কিন্তু জোহর আলী জোহরের নামাজে আসে না। অনেক মানুষের নাম রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। অনেক মানুষের নাম কুরবান আলী, সামর্থ্য আছে কিপটা বেটা কুরবানি দেয় না। অনেক মানুষের নাম ইমান আলী, কিন্তু 24 ঘন্টা সে যে কাজ কারবার করে, ওর নাম ইমান আলী হলো কাজে কর্মে ও হলো বেঈমান এবং আস্তরূপী এবং আস্ত মানুষ রূপী একটা শয়তান। এরকম আছে না? নামাজ, এই নামাজে আপনি আসেন না, আফসোসের ব্যাপার। আমাদের সবচাইতে বড় দুশ্মন, আমাদের সবচাইতে বড় শত্রুর নাম হলো ইবলিস, শয়তান। এই শয়তানের বয়স আমাদের চাইতে কম না বেশি? বুদ্ধি কম না বেশি? বুদ্ধিমান মানুষ আপনারা বলেন তো দেখি, ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কি না দেওয়ার কারণে? যুবকদের ব্যাটারি ফিউজ হয়ে গেল নাকি? চাচারা যদি আওয়াজ কম দেন অসুবিধা নাই, আমার মুরব্বী বাবারা যে এসেছেন এত রাত পর্যন্ত আসেন, এটাই বহু কিছু। কিন্তু যুবক যদি এই জোয়ানকালে বুড়া হয়ে যায় তো তারা নিয়ে তো মারাত্মক টেনশনের বিষয়। ও চলবে কেমনে বাকি জীবন? যুবক ভাইরা আছেন তো? ইবলিসকে জান্নাত থেকে আউট করে দেওয়া হয়েছে কি না দেওয়ার কারণে? এবার বলেন তো দেখি, কয়টা সাজদা না দেওয়ার কারণে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে? সাজদা না দেওয়ার কারণে সে জান্নাত থেকে বের হয়ে প্রতিজ্ঞা করেছে, এই আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো। এই আদম এবং তার সন্তানদেরকে জান্নাতে ঢুকতে বাধা দেওয়া, তোমার গোলামি করতে, তোমার আনুগত্য করতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। সে আল্লাহর সাথে ওয়াদা করেছে। আল্লাহ সূরা আরাফে তুলে দিয়েছেন, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি এদেরকে সিরাতাল মুস্তাকিম, সোজা পথে চলতে বাধা দিব, এটা হবে আমার প্রধান কাজ। কিভাবে সে বাধা দিবে সে সেটাও বলেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমি প্রতারণার জাল বিস্তার করে আমি এদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে টেনে নিয়ে যাব। এটা হচ্ছে মানুষের ব্যাপারে শয়তানের ওয়াদা। সে সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের হয়েছে, সুতরাং মানুষের বিরুদ্ধে তার প্রধান এবং প্রথম ষড়যন্ত্র হলো, প্রধান এবং প্রথম টার্গেট হলো এই মানুষকে সাজদা থেকে দূরে সরাইয়া রাখা। এই জন্য হাদিসে এসেছে, শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। এবার আল্লাহ রসুলের হাদিস শোনেন। আল্লাহ নবী বলেছেন, যখনই কোনো মানুষ আল্লাহকে সাজদা দেয়, ইবলিস এই দৃশ্য দেখার পরে মনের ব্যথায়, মনের যন্ত্রণায় ওই ব্যক্তির কাছ থেকে দূরে সরে যায়। দূরে সরে গিয়ে তারপরে সে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে কি বলে হাদিস থেকে শুনুন। আল্লাহ নবী বলেছেন, ইতাজালাশ শাইতানু ফায়াবকি ওয়া ইয়াকুল। শয়তান ওই ব্যক্তির নামাজের চিত্র দেখে দূরে চলে যায়। ফায়াবকি, অতঃপর সে কান্না করে আর সে বলে, ওয়া ইয়াকুল উমিরা ইবনু আদম বিসসুজুদ। আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে সাজদা দিয়ে তার জন্য জান্নাত হাসিল করে নিয়েছে। সুবহানাল্লাহ। ইবলিস কোন ব্যক্তির সাজদা দেখলে হাসে, তাহলে বলেন তো আমরা নামাজে গেলে আল্লাহকে সাজদা দিলে ইবলিস কাঁদে, তাহলে আমরা নামাজে আল্লাহকে সাজদা দিলে নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? কাঁদে। আর আমরা যখন নামাজে যাই না, ইবলিস আমাদের এই আমল দেখে ইবলিস তখন হাসে।
এই হাদিস আমাদেরকে কি বার্তা দিল? কথা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে না গেলে ইবলিস হাসে না কাঁদে? আর আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? ওকে ফাইন, খুব বুদ্ধিমান মানুষ আপনারা। নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি নামাজের টাইমে আজান হলে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? বাকিরা যারা চুপচাপ ছিলেন তারা কি ইবলিস থেকে খেলাফত নিলেন নাকি? তা আপনার ভাবভঙ্গিমা দেখে তো মনে হয় খেলাফত নিয়ে ফেলেছেন। বলেন, সবাই কথা বলতে হবে এখানে। তাহলে আজান হলে নামাজের টাইমে আপনি ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? জোরে বলেন, হাসাবেন না কাঁদাবেন? তো কাঁদাবেন কেমনে? নামাজে গিয়ে না না গিয়ে? আহা, আপনার আজকের ফজর গেল কোথায়? জোহর আসর মাগরিব এশা গেল কোথায়? কোথায় গিয়েছে? আমার জাতীয় কবি বড় সুন্দর জবাব দিয়েছেন। তিনি বড় চমৎকার করে কবিতায় লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার। এত সুন্দর কবিতা তিনি লিখেছেন, এজন্য আমার সমাজের মানুষের বাস্তব চিত্র প্রতিটি লাইনে তিনি তুলে ধরেছেন। আমার ফজর কোথায়? কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর। শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, সকল কালেই ফজরের নামাজ আদায় করার চ্যালেঞ্জের ব্যাপার। ইবলিস এসে খুব আদর করে তখন ঘুমানোর জন্য বলে, হাই যে হাদিসে এসেছে, ইবলিস এসে কি বলে? আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, রাত অনেক লম্বা, তুই ঘুমা। মুয়াজ্জিন সাহেব বলেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। আর ইবলিস এসে বলে, নামাজের থেকে ঘুম উত্তম, তুই ঘুমা। আপনি যে নামাজ কাজা করে ঘুমিয়ে থাকলেন, আপনার তালাবদ্ধ অন্তর কখন খুলবেন? এই ঘুমন্ত বিবেক আপনার কোন দিন জাগ্রত হবে আমাকে বলেন? আপনি যে নামাজ আদায় না করে ঘুমিয়ে থাকলেন, আপনি জোহর পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন, এর কি কোনো নিশ্চয়তা আছে? জোরে বলেন, আছে? মানুষের জীবন হলো এমন, এর নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি হতে পারে না? যুবক ভাইয়েরা বলছে মনে মনে, না হুজুর, এত তাড়াতাড়ি কেমনে মরবা? আমি এত ইয়াং, আমি যুবক মানুষ, কিভাবে মারা যাব? Keep in your mind, there is no serial of death. মৃত্যুর কোনো সিরিয়াল নাই। যে পৃথিবীতে এসেছে পরে সে চলে যেতে পারে আগে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা। আপনি যে বাড়িতে আছেন, হয়তোবা 1-150 বছর আগে আপনার দাদার দাদা এই বাড়িতে ছিল, থাকতে পেরেছে, আপনিও থাকবেন না। পৃথিবীর চরম বাস্তবতা হলো এই, আপনার পরবর্তী প্রজন্ম আপনার নামও মনে রাখবে না। আপনার দাদার দাদার বাপের নাম আপনি জানেন? জানেন না। এক সময় আপনার নাতির নাতি আপনার নামও জানবে না। এটাই হলো দুনিয়ার বাস্তবতা। আপনি নামাজ আদায় করেন না, ফজর যায় ঘুমে,
জোহর যায় আপনার বেখেয়ালে, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় আড্ডায়, এশা যায় তামাশায়। এভাবেই তো আপনার জীবন চলছে, এভাবে আপনার জীবন চলছে। বাট মনে রাখবেন, আপনি এই জীবন একদিন থেমে যাবে, শেষ হয়ে যাবে একদিন। রঙ্গমঞ্চ, তামাশা, ফুটানি, বাহাদুরি সব একদিন শেষ হবে, কিন্তু গায়ে একদিন সাদা কাফন লাগবেই, এতে কোনো সন্দেহ। No one can escape from death। এই মৃত্যু থেকে পালিয়ে একটা মানুষও বাঁচতে পারবে না। ফুটানি করেন, একদিন মরবেন আপনি। এটা হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য। ওয়াজ তো আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন। দেখেন, এটা প্রশ্ন করি, সবাই পারবে এটা। মরণের পরে একদিন আল্লাহর সামনে দাঁড়াবো, এতে তো আমাদের কারো কোনো সন্দেহ। কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন, প্রথম প্রশ্ন আল্লাহ কোন আমলের ব্যাপারে করবেন? বলছে না ওয়াজ জানে, কিন্তু আমলের অভাব আছে। এটা জানে তারা। কেন রে ভাই নামাজ কাজা করেন বলেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে প্রথম যে আমলের হিসেব আল্লাহ চাইবেন সেটা হলো, বান্দারে নামাজ 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 ঠিক মতো আদায় করেছিস কিনা। সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? একটু ভাবুন তো, আজকে এখানে বসে চিন্তা করুন তো। আপনি প্রথম প্রশ্নে আটকে যাচ্ছেন, কেন নামাজে আসছেন না? আপনি নামাজের টাইমে নামাজে না আসলে খুশি হয় কে? বাকিরা কথা বলছেন না, খুশি হয় কে? আর নামাজে চলে আসলে খুশি হন কে? এখন ভাই, আপনি এখানে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে যান, আপনি কি ডেইলি 5 বার আল্লাহর গোলামি করে আল্লাহকে খুশি করবেন, না শয়তানের গোলামি করে শয়তানকে খুশি করবেন? আল্লাহর রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা আর কাফিরের পার্থক্য হয় নামাজ দিয়ে। আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে। সবার আগে নামাজ, সবার আগে হলো নামাজ, সবার আগে নামাজ। এই যে আমার দিকে তাকান, এখানে যদি 4-5 জন মানুষের গলা কাটা, 4-5 জন মানুষ এর দেহ যদি পা থেকে বুক পর্যন্ত থাকে, ডিএনএ টেস্ট করা ছাড়া আর ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কি এই মানুষগুলোর এই অপূর্ণাঙ্গ দেহ, অর্থাৎ পা থেকে এই বুক পর্যন্ত এতটুকু দেখেই কি সাথে সাথে তাকে চেনা যাবে? তাহলে বোঝা গেল, একটা মানুষকে দেখলে সাথে সাথে চেনা যায় তার এই মাথা থাকলে। মাথা থাকলে, ফেস দেখলে চেনা যায়। হাত পা না থাকলে অসুবিধা নাই, কিন্তু চেহারা দেখলে চেনা যায়। তাহলে আমাদের 3.5 হাত বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই মাথা। ইসলামকে যদি আমরা একটা বডি বা একটা ইমারতের সাথে তুলনা করি, তাহলে এর মাথা হলো নামাজ। as-salatu hiya ra'sul ইবাদা। নামাজ হলো ইবাদতের মগজ। মাথা কাটা, গলা কাটা, কোনো মানুষের অপূর্ণাঙ্গ দেহ দেখলে যেভাবে সাথে সাথে তাকে চেনা যায় না, তার পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি নামাজ বাদ দিয়ে রোজা, হজ, যাকাত, ওয়াজ মাহফিলের আয়োজন করা, বক্তা হওয়া, তক্তা হওয়া, শ্রোতা হওয়া, সবকিছু করলো, কিন্তু নামাজ নাই। নামাজ বাদ দিয়ে কোনো ব্যক্তি তাকে মুসলমান হিসাবে আল্লাহর দরবারে পরিচয় দিতে পারবে না। সবার আগে কি? জোরে বলেন, সবার আগে কি? যুবক ভাইয়েরা, নামাজ কি বুড়া বয়সে না জোয়ান বয়সে? একজন যুবকের সাজদা, একজন যুবকের রুকু সাজদা একজন বুড়া মানুষের রুকু সাজদার চাইতে আল্লাহর কাছে অনেক 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 দামি। সুবহানাল্লাহ। আপনি যখন বুড়া হয়ে যাবেন তখন কিন্তু আপনি লম্বা সময় রুকু সাজদা দিতে পারবেন না, কিন্তু জোয়ান কালে, যৌবন কালে আপনি কিন্তু লম্বা সময় রুকু সাজদা দিতে পারবেন। যৌবন কালে ইবাদত করবেন, এর বেনিফিটটা বুড়া কালে পাবেন, আখিরাতেও পাবেন। কয়টা? 2টা সময়ের কথা বললাম, বুড়া কালেও পাবেন, আখিরাতেও পাবেন। আসেন বুড়া কালে বেনিফিটটা কিভাবে পাবেন। আপনি বুড়া কালে
এখন আর এত লম্বা সময় নিয়ে পারেন না, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার এই বান্দা তো নামাজের হক পূর্ণাঙ্গ আদার করতে পারে না, তার সওয়াবটা কেমনে লিখবো? আল্লাহ ফেরেশতাকে বলবেন, তার আমলনামা একটু পিছন দিকে উল্টাও। শুনতেছেন আপনারা? পিছন দিকে উল্টাও, উল্টায় দেখো তার যৌবনকালের কি খবর। ফেরেশতা বলবে, আল্লাহ যৌবনকালের খবর খুব ভালো। আল্লাহ বলবেন, কেমন ভালো বলো? আল্লাহ তো সব জানেন। আল্লাহ জিজ্ঞেস করছেন কেমন ভালো? ফেরেশতা বলতেছে যে এই শুভানগরের এই লোকটা যখন জওয়ান ছিল, আজান হইতে দেরি, মসজিদে আসতে দেরি নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো খুব মনোযোগের সাথে। আল্লাহ বলবেন, আমার এই শুভানগরের বান্দা তার যৌবনকাল পুরাটাই আমারে দিয়ে দিল। পুরাকালে তার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, আগের মতো লম্বা সময় নিয়ে হক আদায় করে পারে না। তো অসুবিধা কি? যৌবনকালে আমার ইবাদত করেছে বলে বুড়াকালে হক আদায় যদি একটু কম হয়, সওয়াব দেওয়ার বেলায় যৌবনকালের মতো সওয়াব দান করো। সুবহানাল্লাহ। এটা গেল বুড়াকালের বেনিফিট। আর হাসরের ময়দানে বেনিফিট আছে না? বিখ্যাত হাদিসের প্রায় 5টি গ্রন্থে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই হাদিস এসেছে, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আল্লাহ বলবেন, শুভানগর দলকুইয়ার যুবকগুলারে বের করো। ফেরেশতারা বলবেন, আল্লাহ এই যুবকদেরকে দিয়ে কি করবেন? কি করব বুঝো না, গোটাটা যৌবনকাল আমারে সাজদা দিয়ে দিয়ে কাটিয়েছে। এই দলকুইয়া শুভানগরের যুবকগুলোকে ডেকে আনো আর আমার আরশে আজিমের নিচে তাদেরকে জায়গা করে দাও। সুবহানাল্লাহ। এই দলকুইয়া শুভানগরের যুবক ভাইয়েরা কি আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা চায় না? জোরে বলেন, চান কি চান না? আজান হলে যাব কোথায়? নাম সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নামাজ ছাড়া যাবে না, কারণ আমরা নামাজ ছেড়ে দিলে শয়তান খুশি না বেজার? আর একটু জোরে বলেন, শয়তান খুশি না বেজার? আমরা কি শয়তানকে খুশি করব? আর একটু জোরে বলেন, আমরা কি শয়তানকে খুশি করব? আমরা খুশি করব কাকে? খুশি করব কাকে? আল্লাহকে। খবরদার, এজন্য আজান হয়ে গেলে আমরা নামাজের বাহিরে থাকবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নাম্বার কবিরা গুনাহ, 1 নাম্বার কবিরা গুনাহ, ইচ্ছে করে নামাজ ছেড়ে দাও। নামাজ ছাড়বেন? নাম্বার 2 নাম্বার, অন্যায় ভাবে অবৈধ পথে, হারাম পথে উপার্জন করা, এটি আরেকটি কবিরা গুনাহ। সুদ খায়, ঘুষ খায়, আলগা পয়সা খায়, স্পিড মানি, টেবিল মানি খায়, তারপরে অবৈধ হারাম পন্থায় উপার্জন করে, খাইলো হারাম, শরীরের রক্ত মাংস হয়ে গেল হারাম। এই হারাম শরীর নিয়ে সে যখন ইবাদত বন্দেগিতে যায়, এই হারাম খুরের কোনো ইবাদত তখন আল্লাহর কাছে কবুল। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে, এই যে একটু আগে নামাজের কথা বললাম, আমার আপনার নামাজ, রোজা, হজ, যাকাত অর্থাৎ যাবতীয় ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। জোরে বলেন, কি খাওয়া? আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে যাচ্ছে, এগুলো সচরাচর সব জায়গায় আপনি শুনবেন না, ভালো করে খেয়াল করেন। এই শতাব্দীতে, এই সময়ে হালাল খাওয়া হলো সবচাইতে চ্যালেঞ্জের ব্যাপার। বলবেন কিভাবে? আপনি হালাল চাকরি বা হালাল ব্যবসায়ও আপনার গাফলতির কারণে হারাম ঢুকে যাচ্ছে, আপনি জানেনও না। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আসেন আমি আপনাকে বুঝাই দিই। মনে করেন আপনি একটা চাকরি করেন, সৎ পথে চাকরি করছেন, যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানও ভালো, এখানে হারাম কোনো কাজ হয় না, চাকরি হচ্ছে হালাল, কিন্তু আপনার
প্রতিষ্ঠান আপনাকে যে ডিউটি ফিক্সড করে দিয়েছে ওই ডিউটির টাইমে ডিউটি করেন না, এখানে ফাঁকিবাজি করেন, এখানে আপনি আমানতদারিতা রাখেন না, তাহলে এই যে ফাঁকিবাজি এবং আমানতদারিতা না রাখার কারণে, এই খেয়ানতের কারণে আপনার হালাল চাকরির হালাল বেতন খেয়ানতের কারণে কি হয়ে যায়। দেখছেন কারবার? একটু আগে যে বললাম অনেক বড় চ্যালেঞ্জ যেটা হালাল খাওয়া। এমনকি আপনি মাদ্রাসায় চাকরি করেন, স্কুলে চাকরি করেন, কলেজে ইউনিভার্সিটিতে চাকরি করেন। আমরা ছাত্র জীবনে এমন বহু শিক্ষক দেখেছি, এরা ক্লাসের টাইমে ক্লাসে আসে না, দেরি করে আসে, দিনের পর দিন স্কুল কলেজ মাদ্রাসা কাজা করে, মাস শেষে ঠিকই বেতন উঠাইয়া খায়। কি খাইছে এটা? ওকে আমানতদারিতা ঠিক রেখেছে? অত খেয়ানত করে বসেছে। আপনি কোনো প্রতিষ্ঠানে, কোনো কর্পোরেট বা কোনো বিজনেস প্রতিষ্ঠানে, কোনো ফ্যাক্টরিতে, গার্মেন্টসে চাকরি করেন, হালাল, কিন্তু ডিউটি ঠিক মতো করেন না, ফাঁকিবাজি করেন, 2 নম্বরই করেন, তো হালাল জিনিসকে আপনি গাফলতি করে কি বানাইলেন? আমি কি ভুল বললাম? আসেন ব্যবসা, ব্যবসা কি হালাল না হারাম? আপনি এই হালাল ব্যবসায় 2 নম্বরই শুরু করলেন। ভাই ভাল লাগছে আপনারে, কসম আল্লাহর, কেনা দামে দিয়ে দিলাম। কেনা দামে আপনি আমারে দিলে এই দোকানের ভাড়া, ডেকোরেশন, ইলেকট্রিক বিল, এগুলোকে আমার বাপের বাড়ির থেকে নিয়ে দিবেন নাকি? এই যে কথাটা দিনে 50-60 জন কাস্টমারকে মিথ্যা বলল, ব্যবসা ছিল হালাল, কিন্তু মিথ্যা বলে তার উপার্জন বানিয়ে ফেলেছে। আমি যে কথাগুলো বলছি এগুলো বাংলাদেশে ঘটে না গো, হ্যাঁ? তারপরে কি করতেছে শোনেন না, আরো কথা আছে। মেপে দেওয়ার সময় ওজনে কম দেয়, তো ব্যবসা তো হালাল ছিল, এই যে ওজনে কম দিয়ে উপার্জনকে কি বানালো? হারাম বানিয়ে ফেলেছে। তারপরে মিথ্যা বলে 2 নম্বর জিনিস কয় ভাই, 1 নম্বর জিনিস আপনারা দিলাম, ব্যবসাটা ছিল হালাল, মিথ্যা বলে বানিয়ে ফেলেছে। আবার অনেকে ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি করে, উপরে দেখা যাচ্ছে তাজা জিনিস আর নিচে পচা জিনিস রাখে না, মাছ সবজি দিয়ে দিচ্ছে। এই যে আল্লাহ রসুল কি বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করে সে আমার উম্মত হতে পারে। তো ব্যবসা তো হালাল, কিন্তু মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, ওজনে কম দেওয়া ইত্যাদি ইত্যাদি অপকর্মের মাধ্যমে হালাল ব্যবসার উপার্জনকে বানিয়ে ফেলেছে। কি বললাম, এই দুনিয়াতে হালাল খাওয়া এখন সবচাইতে বড় চ্যালেঞ্জের ব্যাপার। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? এবার একটা হাদিস শোনাই, আপনাদের মনোযোগ আছে না চলে গেছে? তো শোনেন, এই হাদিসটা মুসলিম শরীফে এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সবচাইতে যিনি বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি অ্যাকসেপ্ট করেন না, কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আর আল্লাহ তাআলা মুমিনদেরকে তাই আদেশ দিয়েছেন যে আদেশ তিনি রাসূলদেরকেও দিয়েছিলেন। সুম্মা যাকারার রাজুল, এরপরে আল্লাহর রাসূল এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। শুনতেছেন আপনারা? আল্লাহর রাসূল সাহাবীদের সামনে এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, ইউতিলুস সাফারা আশআথা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। আল্লাহর নবী বললেন এমন এক ব্যক্তি যার চুল এলোমেলো, উস্কো খুস্কো, গোটা বদন শরীর হলো ধুলাবালি যুক্ত, লম্বা সফরে আছে, হঠাৎ করে আসমানের দিকে হাত তুলেছে, হাত তুলে দোয়া করতেছে আল্লাহর কাছে। আল্লাহর নবী বলছেন এই লোক হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, অথচ এই ব্যক্তির পরিচয় হলো, সে হলো এমন মানুষ মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, সে যে কাপড় পরিধান করেছে হারাম টাকায় কেনা, সে যে খাবার খেয়েছে এটা হারাম টাকায় কেনা, সে যে পানীয় পান করছে হারাম টাকায় কেনা। এইভাবে করে হারাম খেয়ে, হারাম পরিধান করে, ওয়া গুযিয়া বিল হারাম, হারাম পন্থায় তার দেহ গঠিত হয়েছে। সুতরাং এই রকম হারাম খুরের
ইবাদত কিংবা দোয়া কি করে আল্লাহর কাছে পৌঁছায়। এই রকম হারাম খাওয়ার পরে, হারাম পরিধান করার পরে, হারাম জীবন যাপনে অভ্যস্ত থাকার পরে যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে কিংবা ইবাদত করে, তার দোয়া কিংবা ইবাদত আল্লাহ কবুল করেন না। এক হারামখোর গিয়েছে হজে, আর জিদ্দা বিমানবন্দরে ইহরামের সাদা কাপড় পরিধান করে বিমান থেকে নেমে হাজী সাহেব তালবিয়া পাঠ আরম্ভ করেছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। কি বলছে সে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি হাজির। আল্লাহ বলেন, কিরে বাটপার, তোর ভিসা আর টিকেট এটা চাঁদাবাজির টাকায়, এটা জনগণের পয়সা মারা খাওয়া, এটা অন্যায় অবৈধ পথে হারাম পথে উপার্জন করা টাকা, এমনকি তোর গায়ের ইহরামের কাপড়টাও হারাম টাকা। এখানে আসলি সব হারামের উপরে থেকে হারাম উপায়ে আসলি, এসে বলতেছস যে হ্যাঁ আল্লাহ আমি হাজির। তোর মতো হারামখোরের উপস্থিতি, অ্যাটেন্ডেন্স আমি আল্লাহ কবুল করলাম না। আপনারা ঘুমাই গেছেন নাকি? সুদ খায়, ঘুষ খায়, তারপরে মসজিদে এসে জুমার দিনে হুজুর, কি হুজুর একটু লম্বা দোয়া করে, অথবা এলাকায় নতুন মসজিদ হয়েছে, কাকে সভাপতি বানানো হবে? আমাদের সমাজের বেশিরভাগ মসজিদ কমিটির সভাপতি হারামের সাথে সম্পর্কিত। আমার বাংলাদেশে বেশিরভাগ মসজিদ ব্যবস্থাপনায় আমরা যাদেরকে বসাই, আমরা কি যোগ্যতা দেখি দেখেন তো, কমন পড়ে কিনা? টাকা, পয়সা, ক্ষমতা, আধিপত্য, বংশ বড় কিনা। আর আল্লাহ কি বলেছেন? মসজিদের ব্যবস্থাপনায় থাকবে তারা পরহেজগার যারা। আল্লাহর দেওয়া এই নীতিমালা লঙ্ঘন করে মসজিদ ব্যবস্থাপনা কমিটি বানানো হলে, আমি আজকে এখানে বলে গেলাম, এই মসজিদের মিম্বর থেকে কোনোদিনও হক কথা, হকের আওয়াজ শোনা যাবে না। আর এটা শেষ জামানার মসজিদের আলামত। নবীজি কি বলেছেন? ইন্না মিন আশরাতিস সাআহ উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ। নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো শেষ জামানায় মসজিদগুলোতে আল্লাহওয়ালা ইমাম সাহেব, খতিব সাহেব বা পরহেজগার মানুষদের গলার আওয়াজের চাইতে ফাসেক ফুজ্জারদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। দেখেন না, সুদখুর ঘুষখুর সভাপতি। আর মসজিদে জুমার দিনে আসবে কখন জানেন? একদম সাদা ধবধবে টুপি, সাদা ধবধবে পাঞ্জাবি পায়জামা লাগায়া, দেখলে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। 1টা 15 মিনিটে ঢুকবে, যখন হুজুর ওয়াজ বয়ান শেষ করেন, আয়শা কি করে মসজিদের যে দরজা আছে, গেট আছে, একটা কাশি মারে, মানে বুঝায় আমি সভাপতি চলে এসেছি। তারপরে রাস্তাটা কি করো, ক্লিয়ার করো, সামনে যাই। আলেম উলামাদেরকে বলবো একটু প্রেস্টিজিয়াস হন, ব্যক্তিত্ববান হন। আমি এরকম এক মসজিদে খুতবা দিচ্ছি, একবার দেখি সভাপতি এসে কাশি মেরেছি, আর মানুষ তারে কি করে সাইড দেয়। আমি বললাম, আপনি যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকেন, জায়গায় বসে যান। মসজিদ কারো বাপের সম্পত্তি নয়, আর এটা কারো ব্যক্তিগত অফিস নয়। যে আগে আসবে সে আগে বসবে, যে পিছনে আসবে সে সভাপতি বা সভাপতির বাপ হলেও সে বাইরে বসবে। আমার কই হুজুরের সভাপতি আর চেয়ারম্যান। আমি বললাম, তার চেয়ারম্যানগিরি গিয়ে তার পরিষদে দেখাক। এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? সবাই সমান এখানে। এখানে কারো সাথে কারো কোনো পার্থক্য। আর আমাদের দেশের বেশিরভাগ হুজুর চাকরির ভয়ে, যারা মসজিদে ইমামতি করেন, চাকরির ভয়ে অনেক সময় এই সকল ব্যক্তিবর্গের উপরে কথা বলতে পারেন না। কে বলছে আপনারা চাকরি করতে? 5000 টাকা বেতন দেয় আপনাকে, রিক্সা চালায় ভাত খানবি আপনি।
15,000 20,000 টাকা ইনকাম করতে পারবেন। আর যদি বলেন না হুজুর আমি টাকার জন্য না, এখানে টাকার জন্য না, যুক্তি দিচ্ছি, কিন্তু আপনি আবার এখানে প্যান্ডেলের বাইরে গিয়ে আমার সমালোচনা করেন। যদি বলেন হুজুর আমি টাকার জন্য না, এখানে আমি দ্বীনি অনুভূতি নিয়ে চাকরি করি, তা আমাকে জবাব দেন, দ্বীনি অনুভূতি নিয়ে চাকরি করলে হারামখোরের কথার উপরে কথা বলতে পারেন না, এ কেমন অনুভূতি আপনার? আর যদি বলেন হুজুর দ্বীনি অনুভূতি আছে, তাহলে পয়সার দিকে তাকাইতেন না আপনি? তার পয়সা আপনি তার চোখের উপরে, তার গায়ের উপরে ছুঁড়ে মারবেন। আপনি তোর পয়সা তোর কাছে রাখ। আপনি যদি পয়সার জন্য ইমামতি না করেন তো পয়সা তার মুখের উপর ছুঁড়ে মারেন দেখি। আর যদি বলেন হুজুর না দ্বীনি অনুভূতি নিয়ে কথা বলে, তো বলেন দেখি তার বিরুদ্ধে কথা। কি যুক্তি ঠিক আছে? মাটি কেটে ভাত খান না আপনি। আমরাও তো খেতাবতীতে আছি, 9 বছর ধরে মসজিদে খুতবা দিয়েছি। আমি আমার ছাত্র জীবনে মনে আছে এক সভাপতি আমাকে বলে দিয়েছিল এটা বলবেন না ওইটা বলবেন না। আমি তৎক্ষণাৎ মসজিদে বলেছিলাম আজকে সভাপতি খুতবা দিবে, আমি খুতবা দিব না। সে যদি আমাকে পথ ঠিক করে দেয় কোনটা বলবো কোনটা বলবো না, তাইলে আমি এখানে খতিব হইলাম কেন? আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন? আমি এরকমই, যেটা বলি সোজা, আমি ঠোঁটকাটা স্বভাবের মানুষ। যে ইমাম আর যে খতিব সত্য কথা বলতে পারে না, ও পয়সার লোভে চাকরি করে। ও ভয় পায় যদি আমার চাকরি চলে যায়। আর যারা সত্য কথা বলে, যারা হক কথা বলতে ভয় পায় না, ওদেরকে টাকা দিয়ে কেনা যায় না। টাকা দিয়ে কিনতে পারবেন না তাকে, কারণ হক্কানি রব্বানি উলামারা টাকার পিছনে ঘুরে না, টাকা তাদের পিছনে ঘুরে। আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা শুধু যাবে না যে তা না, এটা হারাম। দেখবেন তামাম দুনিয়া আপনার পিছনে ঘুরবে, আপনি কারো পিছনে ঘোরা লাগবে না। কে বলেছে আপনি একজন আলেম মানুষ আপনি হারাম খুরের পেছনে ঘুরবেন? ব্যক্তিত্ববান হন, নিজেকে এমন জায়গায় নিয়ে যান এবং নিজের আমল আখলাক এমন ভাবে তৈরি করেন যাতে সব মানুষ আপনাকে অনুসরণ করে। অনেক জায়গায় এগুলো দেখলে কষ্ট পায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনারা কি ঝিমাই শুনছেন না সজাগ হয়ে শুনছেন? অনেকে আছে আবার বক্তৃতার আগের লাইন পরের লাইন না শুনলে তারপর প্যান্ডেল থেকে বাইরে হয়ে উল্টাপাল্টা বলে। এই জন্য আগ পিস ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। বলছিলাম হারাম খাওয়ার কথা। বর্তমান পৃথিবীতে হালাল খাওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। আর এই হারাম খেয়ে যে শরীর গঠিত হয়, এই রক্ত হারাম, এই মাংস হারাম। এই হারাম শরীরের কোনো ইবাদত বন্দেগী দান সদকা কিছুই আল্লাহর দরবারে কবুল। মা বোনরা ঘুমাই গেছে না আছে? তো মা বোনদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে যাই। বেশিরভাগ পুরুষ হারাম পথে আসার পেছনে অনেক নারী দায়ী। তুমি কি গো, হ্যাঁ তোমার সংসারটা ঠিক মতো চালাইতে পারো না, আমার একটু সোনা দানা গহনা কিনে দিতে পারো না, ও তো তোমার বন্ধু, এত টাকা ইনকাম করে, আরে অত করবেই, অত হালাল হারাম বাস বিচার নাই, সব কামায়, ডানেও নেই বামেও নেই। এই লোকটার বেশি হয় না, কারণ হারাম পথে যায় না। আমার বোনদেরকে আমি বলে যাচ্ছি, অনুরোধ করে যাব, আপনার হাজবেন্ডকে বলবেন দেখো তুমি যতটুকু উপার্জন করো হালাল পথে করো, তুমিও হারাম খাইও না, আমাদেরকেও হারাম খাওয়াইও না। হালাল অল্পতে বরকত হবে, এতে বরকত দিবেন কে? আর হারামে কোনো আরাম পাওয়া যায় না। যারা হারাম পথে উপার্জন করে এরা এদের সম্পদ ভোগ করতে পারে না, সম্পদ রেখে পালানো লাগে। পালানোর চিত্র আপনারা কয়েক মাস আগে দেখছেন। হারাম পথে উপার্জিত সম্পদ টিকে না। শুধু তাই নয়, হারাম পথে উপার্জিত সম্পদ আপনি কামাবেন, আল্লাহ এমন এমন রোগ বালাই দিবেন, আপনি মাউন্ট এলিজাবেথে গিয়ে সব টাকা উড়াই আসতে হবে। হারামে কোনো আরাম পাওয়া। আপনি সরকারি অফিসে চাকরি করেন, সমান তালে ঘুষ মারেন আপনি। আমি একবার এক সরকারি অফিসে গিয়েছিলাম 3-4 বছর আগে। তো আমি যাওয়ার পরে দেখলাম অনেক মানুষের লাইন, ফাইল নিয়ে ঘুরে। কয়েকজনকে জিজ্ঞেস করলাম ভাই কি খবর? কয় আর বলিয়েন না, ফাইল নিয়ে আসতেছি, কাম হয় না, খালি ফিরায় দেয় আর তলে তলে কি জানি ইশারা দেয়। কিছুক্ষণ পরে ওই অফিসের প্রধান কর্মকর্তা যিনি, তিনি চলে আসছেন। ওই যে সিসিটিভিতে দেখেছেন, আইসা আমারে জড়ায় ধরলেন,
মুসাফাহা মুআনাকা করলেন। হুজুর আমি তো আপনাকে শুনি, আপনার বয়ান ফেসবুকে ইউটিউবে শুনি, আপনি এখানে কোন কারণে কেন আসলেন? আমি তো কিছু কাজে আসছি আপনার এখানে। কয় আসেন। আমারে নিয়ে চলে গিয়েছে ওনার রুমে, নেয়ার পরে দরজা বন্ধ করে দিয়েছে। আমি বললাম ভাই আপনি দরজা বন্ধ করে দিয়েছেন কেন? কয় হুজুর মহব্বতে। আমি বললাম মহব্বতে কি মানুষ দরজা বন্ধ করে? তো বলতেছে হুজুর একান্ত কিছু কথা আছে যেগুলো আর কেউ শুনতে পারবে না, এগুলো শেয়ার করতে চাই। কারণ আমি কোনো মানুষ খুঁজতেছি শেয়ার করব, কিন্তু সাহস পাই না, বলতে পারি না। আমি বললাম বলেন। এই ঘটনাটা আপনারা ইউটিউবে আলোচনা শুনে দেখবেন, বহু জায়গায় এটা বলেছি। এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। বললাম ভাই বলেন। কই হুজুর আমি বিয়ে করেছি আজ 10 বছরের বেশি সময়, 5-6টা বাচ্চা মিসক্যারেজ হয়েছে। বাচ্চা পেটে আসে আমার বুকে, মিসক্যারেজ হয়ে যায়। আর আমার এমন এক রোগ হয়েছে, এমন জায়গায় রোগ, এটা কাউরে বলতেও পারি না, আমি বেশিক্ষণ বসতে পারি না। আচ্ছা তাই? আর কি হয়েছে? আর হুজুর মনে শান্তি পাই না। তারপরে বললাম ভাই দরজা বন্ধ, এখানে আমি আর আপনি, আল্লাহর ফেরেশতারা শুনছে, আল্লাহ শুনছেন, লুকায়েন না আমার কাছে। আমি আসার সময় আপনার এই অফিসে যা দেখলাম, মানুষের উপর অর্থনৈতিক আর মানসিক হয়রানি, এই যে জুলুম, এগুলাকে আপনি জানেন? কয় সব জানি, ভাগ তো আমিও পাই। না এখানে হাসিয়েন না, এটা হাসানোর জন্য, আপনাদেরকে মজা দেওয়ার জন্য বলছি না, আপনি পুরোটা শুনেন। আপনাকে হাসানোর জন্য, মজা দেওয়ার জন্য আমি এটা কেন বলবো? আমি কি ফান করতে আসছি নাকি? আমি বললাম ভাইজান বন্ধ করে দেন এটা, দেখবেন যতগুলো কথা বলেছেন আল্লাহ সব সমস্যা দূর করে দিবে। কিছুক্ষণ চুপচাপ থাকলো, এরপরে বলল হুজুর আল্লাহ কি আসলে মানুষের দিলে কোন সময় কি আসে বলা। এই লোকটা কিছুক্ষণ চুপ থাকলো, তারপরে বললো হুজুর আসলেই কি আল্লাহ আমার সব ঠিক করে দেবেন? আমি বললাম নিশ্চিত থাকেন, আল্লাহ অবশ্যই সবকিছু ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। বললো আমি আপনাকে কথা দিলাম, এই অফিসে আর মানুষকে হয়রানি করা হবে না, ঘুষ কাউকে দেওয়া লাগবে না। প্রায় 1.5 বছর পরে লোকটার সাথে আমার দেখা হয়েছে, খুব হাসি খুশি, প্রাণচঞ্চল। ভাই কি অবস্থা? কয় হুজুর আপনারে খুশির খবর শোনায় দেই, আমার একটা বেবি হয়েছে। আমি বললাম আলহামদুলিল্লাহ। আমার আরেকটা সমস্যা ছিল, ওই যে শারীরিক সমস্যা, ওইটা ভালো হয়ে গেছে। মনে শান্তি আছে? কয় হুজুর খুব শান্তি আছে, আপনারে বুঝাইতে পারবো না। বললাম দেখেছেন হালালের বরকত। উনি হয়তো এটা ইউটিউবে শুনতে পারেন, উনি টের পাবেন যে হুজুর আমার কথাই বলেছে। আপনাদেরকেও এই ভাইয়ের ঘটনা বলে উদ্বুদ্ধ করে গেলাম। আপনি যেখানে আছেন, যা করেন, চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন না কেন, হারাম ছেড়ে দিন, দেখবেন এত বরকত, এত শান্তি পাবেন। কারণ বরকত দেওয়ার, শান্তি দেওয়ার মালিক কে? আর সবচেয়ে বড় কথা হলো আপনার কোনো ইবাদত তো আল্লাহর কাছে কবুল। আপনাদের মনে খুব কষ্ট হচ্ছে তাই না? আমি শেষ একটা পয়েন্ট বলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করবো আজকে ইনশাআল্লাহ। যদি আমি একটু আর্লি উঠতাম, 9টা 9:30, আরো বহু কথা বলতাম। আপনারা কি আমাকে আর 5-7 মিনিট সময় দিবেন? তাইলে 1 নাম্বার কবিরা গুনাহ আজকে যেটা আলোচনা করলাম, ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া। 2 নাম্বার হারাম খাওয়া। 3 নাম্বার মানুষের হক নষ্ট করা। কি নষ্ট করা? হক হলো 2 প্রকার, হাক্কুল্লাহ, আল্লাহর হক, হাক্কুল ইবাদ, আরেকটা হলো বান্দার হক। আমরা অনেকেই আছি, প্লিজ আপনারা কেউ মনোযোগী হবেন না। 5-7টা মিনিট আমারে, আপনারা সবাই কি অধৈর্য হয়ে যাচ্ছেন? 5-7টা মিনিট। কথায় আছে শেষ ভালো যার সব ভালো, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আল্লাহর হকের ব্যাপারে সচেতন। আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই, দেখবেন আজান হলে এই লোকটা একদম হুজুরের পিছনে দাঁড়ায়। আবার বান্দার হকের ব্যাপারে সে যে এত অসচেতন, এলাকার যত মাদক চোরাচালান হয় তার পার্সেন্টেজ তারে দেওয়া লাগে। এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু 500 টাকা ঘুষ দিলে পরে বিচারের রায় উল্টাইয়া গ্রামে গঞ্জে দুর্বলকে একদম শেষ করে ফেলে। এগুলো আমি আপনাদের এলাকার কথা বলছি না, আমি অন্য এলাকার কথা বলতেছি। আমি নিজে গ্রামের ছেলে, তো এখনো আমার শরীরে গ্রামের মাটির গন্ধ আছে।
আমি একবার দেখেছি, আমি তখন আলিমে পড়তাম, একটা সামাজিক সালিশ হয় না, সালিশ, একজনকে দেখলাম উনি বিচার করে আর কি, ওনারে বেনসন দিয়েছে এক প্যাকেট। বেনসন কি এখন আছে নাকি? আছে না? তা আমি বললাম ভাই উনারে বেনসন দিয়েছেন কেন? কয় উনারে এক কি জানি বলে এক প্যাকেট বেনসন দিলেই রায় উল্টানো যায়। রায় উল্টানো, প্রত্যেক এলাকায় কিছু মাতবর আছে না, সালিশ বিচার করে, ওখানে বেশ কিছু ঘুষখোর আছে, কেউ হচ্ছে গোল্ড লিফ, কেউ বেনসন, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, এরকম আছে না? চা ওই দেখছেন আমার আরেক ভাই মাত্র 10 টাকার কথা বলেন, চা দিলেই উল্টে যায়। কি বলেন ভাই, এরকম হয় না? আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আল্লাহর হকের বেলায় সচেতন, একেবারে মাহফিলেও আসে, মাহফিলে অতিথি হয়ে আসে, সভাপতি হয়ে আসে, শ্রোতা হয়ে আসে, আয়োজক হয়ে আসে, কিন্তু বান্দার হকের বেলায় তার অবস্থা হলো কেমন? চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, হুদাই জমিনের আইল ঠেলাঠেলি কইরা মানুষের জায়গা জমি তার আইলের ভিতর ঢুকায়। নাই তো? প্রতিবেশীর হক নষ্ট করে, তার মা বাপের হক নষ্ট করে, বড় ভাই তার ছোট ভাই বোনদের জায়গা সম্পদ মাইরা খেয়ে ফেলে। এগুলো আল্লাহর হক না বান্দার হক? গীবত করে, চুগলখুরি করে, মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, এগুলো আল্লাহর হক না বান্দার হক? এইরকমই একজন লোক আল্লাহর হক আদায় করে আর বান্দার হক সমানভাবে নষ্ট করে। শুনতেছেন তো আপনারা? এই ধরনের ব্যক্তি কিয়ামতে যখন দাঁড়ায় তার অবস্থা কি? আমি একটা হাদিস বলে আলোচনা শেষ করব, তবে আজকের গোটা ওয়াজ মনে রাখতে পারেন আর না পারেন, এই 2-3 লাইনের হাদিসটা নিয়ে আজকে বাড়ি যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? শুনেন, এই হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর রাসূল একবার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস? তোমরা কি জানো আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটি কে? সাহাবীরা তখন বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে সবচাইতে অসহায় ব্যক্তিটি হলো সে লা দিরহাম লাহু, যার কাছে দিরহাম নাই, মানে টাকা পয়সা নাই, ওয়ালা মাতা, যার কাছে কোনো ভোগ্য সামগ্রী দুনিয়ার অর্থাৎ বাড়ি ঘর জায়গা জমি কিছুই নাই। তা আমার আপনার দৃষ্টিতে মনে হচ্ছে সাহাবীদের উত্তর ঠিকই তো আছে, কারণ যার টাকা নাই, পয়সা নাই, বাড়ি ঘর সহায় সম্পদ কিছু নাই, তাকেই তো অসহায় বলে। রাসূল বললেন, না, তোমাদের উত্তরটি সঠিক নয়। সাহাবীরা বললেন, তাহলে আমাদের মধ্যে সবচেয়ে অসহায় কে? নবীজি বললেন, আমাদের ওই উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি যে নামাজি, রোজাদার, হাজি, দান সদকা করে, নেক আমল করে। আচ্ছা আপনারা বলেন তো, এতগুলো ভালো কাজ করলে ওই মানুষটা কি অসহায় হয়? দেখেন, শুনেন, আমাদের উম্মতের সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি নামাজি, রোজাদার, হাজি সাহেব, কুরবানি দেয়, নেক কাজ করে, দান সদকা করে, ভালো ভালো আমল করে। কিয়ামতের দিন এই ব্যক্তি যখন আল্লাহর দরবারে দাঁড়াবে, ফেরেশতা তার হাতে আমলনামা দিবে, তার আমলনামায় অসংখ্য নেকি নিয়ে উঠবে। সে মনে মনে ভাববে, আমার জান্নাত আর কে ঠেকায়? সে যখন জান্নাতে যাওয়ার প্রিপারেশন নেবে, আল্লাহ বলবেন, এই দাঁড়া, তুই দুনিয়ায় শক্তিশালী সবল ছিলি, তোর উপরে কেউ কথা বলতে পারে নাই, আমার হক তো ঠিকঠাক আছে। আমার হাতে একটা লিফলেট আছে, এই পাশের অংশে লেখা আছে না, আর এই পাশটা কি খালি না? এই ব্যক্তির হাতে আমলনামা দেওয়া হবে, নেকি আর আল্লাহ বলবেন, দাঁড়া, তোর হিসাব আছে। এই ব্যক্তি সদর দক্ষিণের রাস্তা, কালভার্ট, ব্রিজের টাকা চুরি করেছে, ওই এলাকার জনগণকে দাঁড় করাও। অমুকের নাম দিয়েছে, অমুককে ডেকে আনো। অমুককে ফাঁসি দিয়েছে, অমুককে ডেকে আনো। সে তার ভাইয়ের বোনের জায়গা জমি মেরে খেয়েছে, তাকে লাইনে দাঁড় করাও। সে তার মা বাপের হক নষ্ট করেছে, খেদমত করে নাই, তার মা বাপকে লাইনে দাঁড় করাও। অমুকের জায়গা জমি দখল করেছে, অমুককে দাঁড় করাও। অমুক ব্যক্তিকে 5 বছর জেল কাটিয়েছে মিথ্যা মামলায়, তারে দাঁড় করাও। যত মানুষের হক নষ্ট করেছে সবাইকে দাঁড় করানো হবে। আল্লাহ এবার বলবেন, তুমি জান্নাতে এত সহজে যাবা না, এদের যে ক্ষতি করেছো এই ক্ষতিপূরণ দিয়ে তারপর জান্নাতে যাবা, কারণ আজকে হাসরের মাঠে বিচারক কে?
দুনিয়াতে সালিশ বিচার হয় না, একজন আর একজনের মাথা ফাটায় দিয়েছে। দেখবেন সালিশ বিচারে যারা বিচার করে, রাগ করবেন না আপনারা, এখানে অনেক বিচারক থাকতে পারেন, বাংলাদেশের বেশিরভাগ গ্রামের সালিশ বিচারকরা জালিম। জালিম কেমনে? উনি উনার মাথা ফাটিয়েছে, বিচার করে তারা কেমনে? আচ্ছা ভাই, আপনার কুমিল্লা হাসপাতালের বিল কত? 60,000 দেন, 60,000 টাকা দেন, মিলে যান দুইজন, শেষ বিচার। এটা ন্যায় বিচার নয়। ন্যায় বিচার কি? উনি যদি ব্যবসা করেন, উনার 60,000 টাকা চিকিৎসার দেওয়ার পরে এই 20-25 দিন ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারেন নাই, যত টাকা লস হয়েছে সেই টাকাও তাকে দেওয়া লাগবে। এটার নাম হলো ন্যায় বিচার। এখন সালিশ ব্যক্তিত্বরা তো এই বিচার করবে না, কারণ নেক্সট ইলেকশনে আসলে মানুষ তারা আর ভোটও দিবে না। আমার কথা কি ঠিক আছে? আমি নিজেও মাঝে মাঝে আমাদের পারিবারিক বা সামাজিক কাজে 2-3 বার এই ধরনের সালিশ বিচারের সম্মুখীন হয়ে গোটা মুরব্বীদেরকে এক লাইনে আটকায় রেখেছে, বলছে এগুলোর জবাব না দিয়ে আপনি যেতে পারবেন না। আপনি বিচার করবেন না, আপনি ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার, আর ন্যায় বিচার করলে এক পক্ষ খুশি হবে আর এক পক্ষ, এটা আপনি সালিশে পাবেন না। সালিশ করতে কে বলেছে আপনাকে? আল্লাহ রাসূল তো হাদিসে বলেছেন, ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসককে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন দাও, আল্লাহ বলবেন এদের যে হক নষ্ট করেছে আজকে ক্ষতিপূরণ দাও। এখন কিয়ামতের মাঠে কি ক্ষতিপূরণ কেউ টাকা চাইবে না আমল চাইবে? আল্লাহ বলবেন দাও, তোমার যে এত আমল নিয়ে উঠছো না, দাও। এখন সে আমল নামা থেকে আমল ওই লোকদেরকে ট্রান্সফার করতে করতে তার আমল নামা পাওনাদারের লাইন এখনো। আল্লাহ রসুল বলেছেন, নামাজি, রোজাদার, হাজি, যাকাতদাতা আর দান সদকাকারী আর নেক আমলকারী ব্যক্তি আল্লাহর হক ঠিক রাখা আর বান্দার হক সমান তালে নষ্ট করে কিয়ামতের মাঠে আমল নিয়ে উঠেও আমল মানুষকে দিতে দিতে আমল শূন্য হয়ে জাহান্নামী হবে যেই ব্যক্তি, আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি। তাহলে এখানে আমরা যারা এসেছি আমাদেরকে ওয়াদা করতে হবে, আমি আমার বাবা মায়ের হক নষ্ট করব না। যারা বিবাহিত, আমরা আমাদের বউয়ের হক নষ্ট করব না, আমার বাচ্চার হক নষ্ট করব না, আমার প্রতিবেশীর হক নষ্ট করব না। আমরা যারা জনপ্রতিনিধি, আমার জনগণের হক আমি নষ্ট করব না। যারা আমরা ঠিকাদারি করি, বাঁশের জায়গায়, রডের জায়গায় বাঁশ ঢুকায় দিব না। আমরা যারা ব্যবসা করি সেখানে মানুষের হক নষ্ট করব না। যারা চাকরি করি, সেবা নিতে আসা মানুষগুলোর হক নষ্ট করব না। মোট কথা হলো, আমরা কোনোভাবেও মানুষের হক নষ্ট করব না, কারণ মানুষের হক নষ্ট করা এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আমি আজকে সংক্ষিপ্ত সময়ে আমাদের সমাজে প্রচলিত 3টি ভয়াবহ কবিরা গুনার কথা বলেছি, যেগুলো আমাদের সমাজে রেগুলার হচ্ছে কি হচ্ছে না। এর মধ্যে 1 নাম্বার বলেছি ইচ্ছে করে ফরজ নামাজ কাজা করা। আমরা কি ফরজ নামাজ কাজা করব? আল্লাহর সাথে কি আমরা এই ওয়াদা করতে পারি? দেখি কারা কারা রাজি আছেন, হাত তোলেন তো। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। 2 নাম্বার, আমরা আজকে আল্লাহর সাথে এই ওয়াদা করে যাই, আমরা আর হারাম খাবো না। রাজি আছেন তো? 3 নাম্বার, আমরা ওয়াদা করে যাই, আমরা মানুষের হক নষ্ট করব না। ইনশাআল্লাহ। কয়টা কথা? এই 3টা আমল আপনাকে জান্নাতি মানুষ বানায় দিবে, বেশি কিছু লাগে না। নামাজ ঠিক করেন, হালাল খান, মানুষের হক নষ্ট করা বন্ধ করে দেন, দেখবেন আপনি হবেন এই দুনিয়ার সবচেয়ে আলোকিত চরিত্রবান মানুষ, যার চরিত্র থেকে মুগ্ধতা সমাজে ছড়াবে ইনশাআল্লাহ।